তিনটা বাড়ি আছে না নাই? কথা বলেন। প্রথম বাড়িটা হলো বাপের বাড়ি, সব ছেলেদের সমান অধিকার আছে না নাই? মেয়েদের সমান অধিকার আছে না নাই? দ্বিতীয়টা হলো নানার বাড়ি। কার বাড়ি? নানার বাড়ি। নানার বাড়িতে মায়ের অধিকার বেশি না বাপের বেশি? কার বেশি? বাপ গেলেও কবে যে বউ কই, আমগো মেয়ে কই। ছেলেরা গেলে কেবল তোগো তোগো কে কই, মা কই। এরপরে তৃতীয় বাড়ি হলো কি বাড়ি? কি বাড়ি? কবর। এখনই কবরে যেতে স্যার, বিয়া করা লাগবে না। প্রথম হলো বাপের বাড়ি, দ্বিতীয় নানার বাড়ি, তৃতীয় কার বাড়ি? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি হলো জামাইয়ের জন্য খাস, ঠিক কিনা? জামাই ছাড়া যেমন মাহফুজের শ্বশুর বাড়িতে যদি ছোট ভাই যায় কেব জামাই কই, তুই আইসব কেন? জামাই থাকলে গেলে কোনো অসুবিধা নাই। ঠিক জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাড়ি রেখেছেন, সেই বাড়িতে যাওয়ার জন্য কি লাগবে? কি লাগবে? তাকওয়া লাগবে। তিনটা বাড়ি তাকওয়ার। কয়টা? প্রথমটা আল্লাহ বলছেন সবার জন্য, পড়েন পড়েন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষেরা, মানুষের মধ্যে সবাই আছে না নাই? উবুদু রাব্বাকুম, ইউ মাস্ট ওয়ার্শিপ দ্য লর্ড, because he has created you and he has created your forefather. Perhaps you will get the Allah fearing. আল্লাহকে আল্লাহর ইবাদত করো মানুষেরা, কারণ আল্লাহ তোমাকে বানিয়েছেন, তোমার বাপকে বানিয়েছেন, দাদাকে বানিয়েছেন। আল্লাহু আকবার। দলিল ছাড়া আমার আল্লাহ কোনো কথা বলেন না। মানুষকে বলেছেন আমার নামে পড়ো, কারণ আমাদেরকে বানিয়েছেন কে? যেই মুখ দিয়ে পড়বেন মুখটা কার? মুখটা দিয়েছেন কে? মুখে দাঁত দিয়েছেন কে? আবার বকরে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আপনাদের জাতীয় কবি কিনা, সেই কবিও আপনারা কুমিল্লাতে বানছেন। আপনারা যে কত বরকতের। কুমিল্লার গোমতীর তীরে নজরুলের প্রথম বিবাহের স্থান, এবং কুমিল্লার এই নার্গিস হলো তার জীবনের সব প্রেমের উৎপত্তি। কুমিল্লার মানুষ সুন্দর বেশি না অসুন্দর বেশি? নিজেরা নিজেদেরকে চিনি না। সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। ধানের শহর, প্রাণের শহর কুমিল্লা। কুমিল্লা কুমিল্লা, ধানও আছে, প্রাণও আছে। এই নজরুলকে বোবা বানিয়ে দিলেন কে? কথা বলেন। কত সুন্দর সুন্দর ইসলামী কবিতা তার কাছে আছে না নাই? কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছে জ্ঞাতি, আমরা সেই সে জাতি। আলহামদুলিল্লাহ বলেন। কারণ বয়স যখন 60-এর উপরে চলে যাবে অনেক আশা থাকবে, কিন্তু পূরণ করা সম্ভব হবে না। আল্লাহর হাবিব বলেছেন এখন যদি যত বেশি বাড়াবেন ওই আমলগুলো বয়সের কারণে যদি না করতে পারেন এই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। এই জন্য এখন আমল করার শ্রেষ্ঠ সময়। আমল করার কি সময়? বেশি করে আমল করেন। বেহুদা কথা বলে জবান নষ্ট করে দিয়েন না, ফালতু জিনিস শুনে জবান নষ্ট করে মোবাইলের ভিতরে পয়সা দিয়ে রিঙ্গার টোনা নাই। মরার কুকিলে কি খুশি হয়েছে দেখছেন? মরার কুকিলে উদেশি বানাইছে। মরা কুকিল মরা হলে তোর উদেশি বানালো কেমনে? তোর ঘুম ওটা কুকিলি তো মরা, তোর ঘুম ভাঙালো কেমনে মরা কুকিল? অশ্লীল অশ্রাব্য কথা আমার মোবাইলে আমি ঢুকাবো না। আমার মোবাইলে আমি কোরআনের আয়াত ঢুকাবো। যে একটা অক্ষর শুনবে সে 10টা নেকি পাবে, ওই নেকি আমার আমলনামায় আসবে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আমি দোয়া ঢুকাবো, ওকে আল্লাহ মাফ করবেন, আমাকেও মাফ করবেন, ঠিক কিনা? কারণ আমাদের যত দোয়া আছে সব শিখিয়ে দিয়েছেন কে? কারণ আমাদের বাবা যখন জান্নাত থেকে এসেছেন দোয়াটাকে সাথে করেই নিয়ে আমাদের জন্য এসেছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওই ঘর শ্রেষ্ঠ ঘর যে ঘরে স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়ে,
স্বামী স্ত্রীকে নামাজের জন্য জায়গায়, স্ত্রী স্বামীকে নামাজের জন্য জায়গায়, মুখে তুলে স্ত্রীকে খাওয়া দিবেন। আবার আজকে গিয়ে ডাকে না এদিকে আয় বিবি কিউবে আজকে কোনটা লয়ে আইছে কে জানি, এরকম ডাকাইতে আসছে না নাই? আহা, সালাম দিবেন আগে। আল্লাহর হাবিবের সুন্নাত, টুপি যিনি মাথায় দিলেন তিনি আগে সালাম দিবেন, কারণ আপনি বিশ্বনবীর সুন্নাত ধারণ করেছেন, আপনার আগে সালাম দেওয়া উচিত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ সালাম দিতে পারে নাই। আর আগে সালাম দিলে যে আগে সালাম দেয় আল্লাহ তাকে অহংকার মুক্ত করে দেন। একটা ছোট্ট আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের 4টা ফর্মুলা দিলেন। মদিনার প্রথম খুতবায় বললেন, জান্নাতে যারা যেতে চাও শুনো, ইফশাউস সালাম, আতিআমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। কি সুন্দর কথা বললেন আমার নবী, এত সুন্দর কথা বলতেন। নবী না জানি কত সুন্দর ছিলেন। আবার যে আল্লাহর কথা এত সুন্দর, সে আল্লাহ না জানি কত সুন্দর। যেখানে যেটা দরকার সেখানে সেটা আছে না নাই? লাউ গাছে বড় লাউ, আবার বট গাছে ছোট কি ছোট গোড়া। এক বেকুবে শুয়া কয় আল্লাহ তো অঙ্কে খুব কাঁচা। নাউজুবিল্লাহ কইবেন না? পাশে আল্লাহর একজন ওলি ছিলেন, কয় এই বেকুব কি কস? ক যা কইছি তো কইছি। কি কইছ? কইছি শুনছো না? এত মোটা গাছে দুর্ফল, আর এই সিয়ন লতির মধ্যে এত বড় কটের ফাইবি হইয়া থাকে। দক্ষিণ থেকে বাতাস এসে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, নাকের উপরে পড়ছে গোড়া একটা। উঠা কয় আল্লাহ তুমিও ঠিক হিসাব ওটি। কি রে কি বুঝছ? কয় বুঝছি। কি কয়? এই মোটা গাছে যদি এত মোটা ফল হইতো, আমার মতো কলিমত দিয়ে আইসা এখানে বিশ্রাম নিতে পারতো না। বাতাসে ফল পড়লে আমিও শেষ, আমার নাকও শেষ। আমরা গোলামেরা যেন বিশ্রাম নিতে পারি এই বিরাট ডালের নিচে, সেই জন্য গোটাগুলোকে আল্লাহ ছোট করে দিয়েছে। হাজার গোটা পড়লে একজনের কোনো অসুবিধা হবে না। আর লাউয়ের ওই গাছের নিচে কেউ রেস্ট নিতে যায় না, সেজন্য লাউয়ের পেটের নিচে এত বড় বড় লাউ দিয়ে দিয়েছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করবেন প্রথম জীবন সম্পর্কে, তারপরে যৌবন, তারপরে মিন আইনা ইকতাসাবাহু ফিমা আনফাকাহু, কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো। জবাব দিবেন কে? দুদুকের জবাব আর কি? দুদুক চেষ্টা করেছে কিন্তু সবাইকে ধরতে পারে নাই। যা ধরছে তার 1000 গুণ এখনো ভিতরে আছে না নয়? কয়টা ধরবো? ধরতে ধরতে বেচারাকে হয়াতো শেষ, ঠিক কি না? হয়াতো আল্লাহ বলেছেন এমন দুদুক সাথে দিয়ে দিয়েছি, তোর হাত তোর বিরুদ্ধে কথা বলবে। তোর এই হাত বলবে ব্রাহ্মণবাড়িয়া কোন নেতার ইশারায় হাফেজের বুকে তুই গুলি চালিয়েছিস। তোর এই হাত কথা বলবে কোরআনের আইনের বিরুদ্ধে, কিভাবে তুই ওয়াল রাইটিং করেছিস। তোর এই হাত কথা বলবে কোরআনের পথের প্রতীকদেরকে তুই কিভাবে পিটিয়ে মেরেছিস। তোর এই হাত বলবে কোন মেয়ের গায়ে তুই হাত দিয়েছিস। তোর এই হাত বলবে কার জমির আইল ঠেলেছিস, কোন মুরব্বির সাথে বেয়াদবি করেছিস, সেই হাত বলে দিবে। চিৎকার করে বলবে মানে হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, এটা কেমন আশ্চর্যজনিত কিতাব, ছোটখাটো কোনো গুনাহ এখান থেকে বাদ পড়ে নাই। ভাগার কোনো জায়গা থাকবে না, এখন ভেগে যাও। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে ভাগা তো দূরের কথা, অনুপস্থিত থাকার ক্ষমতা কারো ওমা হুম আনহা বিগাইবিন। এরপরে প্রশ্ন করবেন যে এলেম অর্জন করেছো, এলেম দিয়ে কতটুকু আমল করেছো। পর্দা মানবো, আমার বোনদেরকে পর্দায় রাখবো, মাদেরকে পর্দায় রাখবো, মেয়েদের হক মেয়েদেরকে দেবো, ছেলেদের হক ছেলেদেরকে। বহু লোক আছেন, বহু মুরব্বী কয় মা তোর জন্য দোয়া করলাম, তোর সম্পদটা তোর বাইরে দিয়ে দিলাম। আছে না নাই? এই অধিকার তোমাকে দিয়েছে কে? মেয়ের অধিকার বাপের সম্পত্তিতে কে দিয়েছেন? আপনি মেয়েকে দিবেন 1 ভাগ, আর ছেলেকে দিবেন 2 ভাগ। হ্যাঁ, মেয়ে যদি বলে আমি আমার ভাগটা আমার ভাইকে দিয়ে দিলাম, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে সঠিকভাবে বন্টন করে দিতে হবে। তা না হলে আপনাকে জালেমের কাতারে দাঁড়াতে হবে কিয়ামতের ময়দানে। বিয়ে করেন অনেকগুলো, সমস্যা নেই। فانكحوا ما طاب لكم مثنى وثلاثا ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة। 2টা করো, 3টা করো, 4টা করো, কিন্তু ইনসাফ করতে না পারলে কয়টা? একটা। সরে বলেন একটা। ফুর্তি করবেন। বড় প্রথম বউটা বুড়ো হয়ে গেছে, জোয়ান একটা রেলে হেডের কাছে থাকবে, তোর উপরে আল্লাহ লানত, তুই যায় কোন মজা লুটনেওয়ালা। তোমার বিবিকে তো বুড়া করেছো তুমি,
সেই বিবির সম্পূর্ণ হক আদায় করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার খাদিজা যদি থাকতো আমি দ্বিতীয় বন্ধনে কোনো সময় আবদ্ধ হতাম না। এমন খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাদিজার জীবনী পড়ার তৌফিক দান করুক। আমিন। আমাদের দেশে কোন বেগম রোকেয়ার ইতিহাস পড়া হয়, আরে 10 কোটি বেগম রোকেয়া খাদিজার পায়ের ধুলার সমান হবে না, ঠিক কিনা বলেন? সেই খাদিজার নামও জানে না। সব কাজ কার জন্য করব? আল্লাহর জন্য। নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। না, আল্লাহ বলেছেন নামাজ পড়বা রবের জন্য। কার জন্য? ফাসাল্লিলে রব্বিক। এখানেও বললেন ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো, কারণ কবরে গেলেই রবের প্রশ্ন আছে না নাই? এজন্য রবের শিক্ষা আমাদের জীবনে বেশি না কম? সবগুলো দোয়ার আগে রব আছে না নাই? শুধু দুটো দোয়ার আগে রব নাই, একটা হলো জানাজার দোয়া, আরেকটা হলো বিশ্ব নবীর জন্য দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি। আরেকটা দোয়া আমরা জানাজায় করি, সেখানেও রব নাই, সেখানে হলো আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা। সুবহানাল্লাহ বলেন। সারা দুনিয়ার সব মানুষের জন্য দোয়া আছে না নাই? আমি 1990 সালে যখন ফার্স্ট ইংল্যান্ডে আমার যাওয়া হয়, তো অনেকগুলো চার্চ আছে, তারা মসজিদের মতো করে করছে, মিম্বার টিম্বার এরকম মসজিদের মতো। আমি চিন্তা করলাম এত সুন্দর মসজিদ, 2 রাকাত নামাজ পড়ে যায়। মসজিদ দেখলেই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, তাহলে ওই মসজিদ কিয়ামতে আপনার জন্য সুপারিশ করবে। শুধু জুমার দিনের জন্য রেখে দেয়। আমল যত বেশি, জান্নাত আপনার তত কাছে চলে আসবে। শুধু আমল করেন, আরে ছোট্ট জীবন তো, অল্প জীবন, বেশি আমল করতে হবে। আল্লাহর হাবিব কত শর্ট সিলেবাস দিয়েছেন। একদিন রাতে মুসলিম শরীফের বর্ণনা বলেন, সাহাবীরা 100টা 1000 সওয়াব কে করতে পারবা? হাত তোলো। হাত তুললো না। 1000 গুনাহকে maaf করে নিতে পারবা? চুপচাপ সবাই। আল্লাহর হাবিব ছোট্ট একটা আমল দিলেন, বললেন এটা 100 বার পড়বা, 1000 সওয়াব হবে, 1000 গুনাহ আল্লাহ maaf করে দিবে। এই যে যেটা পড়ছেন এটাই, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এটা কার জিকির? আর এটা কার জিকির? মসজিদে বয়া বয়া এই কাম করে। গত সপ্তাহে টাঙ্গাইল যাচ্ছিলাম আমি, মাগরিবের নামাজের ওয়াক্ত হলো, পথে দাঁড়ালাম, তো 5 বৃদ্ধ, মাশাআল্লাহ খুব বয়োবৃদ্ধ,